এই যে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা হিন্দু, তোমরা ভগবানকে ডাকো ডাকো রাম কৃষ্ণ হরি। আমি নজরুল ইসলাম, আমি ভগবানকে ডাকি আল্লাহ খোদা রব বলে। তা আমি নজরুল ইসলাম হয়ে যদি তোমার হরিকে ডাকি আর কৃষ্ণকে ডাকি, তোমার কৃষ্ণ আমার দেখা দেবে না? দেবে কি দেবে না? দেবে। কি করে দেবে? তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা। তোমরা পূর্ব দিকে ডাকো ভগবানকে, আমরা পশ্চিম দিকে ডাকি। তোমরা হরি বলো, আমরা আল্লাহ বলি। তোমরা মন্দিরে যাও, আমি মসজিদে যাই। ভগবান দেখা দেবে আমায়? এই যে বিভেদ, এই যে বিতর্ক, এটা কিন্তু নজরুল ইসলাম আর কোনো হিন্দু সৃষ্টি করেনি, মানুষই সৃষ্টি করেছে। কেন? নিজের যাতে আখেরগুলো বুঝাতে পারে। কোন ধর্ম যদি মানবতা বিরোধী কাজ করে সেটা নিশ্চয়ই খারাপ। আপনি সেই ধর্মের পাল্লায় পড়বেন কেন? পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, পশুর যেমন পশুত্ব তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব। আপনার মধ্যে মনুষ্যত্ব কই? দাড়ি বাড়ালেই মুসলমান হওয়া যায় না, আর ধুতি পরে শিখা রাখলেই হিন্দু বৈষ্ণব হওয়া যায় না। আগে মানুষ হও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কে লিখেছে? এটা লিখেছে চণ্ডীদাস ঠাকুর। যে চণ্ডীদাস ঠাকুরের পদাবলী শুনতে শুনতে মহাপ্রভু কেঁদে গড়াগড়ি যেতেন, সেই চণ্ডীদাস ঠাকুর লিখেছে আগে মানুষ হও। গীতায় কৃষ্ণ পরিষ্কার লিখেছে, ये यथा मां प्रपद्यन्ते तांस्तदैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्य। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যে নামেই ডাকো না কেন, ডাকটা যদি ডাকার মতো হতে পারে আমি তো আসবই। কি নাম? ও মায়েরা, মায়েরা মনে মনে ভাবছে সাপের মতো বেঁকে গেলে কেন হবে? এটা আমার দাঁড়ানো না, এটা কৃষ্ণের দাঁড়ানো। কৃষ্ণের দেখবেন কোনোদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? তার পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, ঘাড় একদিকে বাঁকা। কোনোদিন বেটা সোজা হয়ে দাঁড়াতেই পারলো না। মাখন খাচ্ছে, ঘি খাচ্ছে, ছানা খাচ্ছে, দুধ খাচ্ছে, তবু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কৃষ্ণের আপনি কোনো একটা আপনি আমাকে ছবি দেখান, কৃষ্ণ সোজা হয়ে এরকম করে বাঁশি বাজাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন না বাঁকা? আপনি একটা ছবি দেখান, কৃষ্ণ যেখানেই দেখবেন বেঁকে আছে, হয় তার ঘাড় বাঁকা, না কেন বেঁকে আছে কেন? বলে এটাই তো স্টাইল, এটাই স্টাইল। কৃষ্ণের মতো স্টাইলিশ নায়ক বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনারা যারা পড়াশোনা করেন, আর্ট সম্বন্ধে যাদের একটু ধারণা আছে, যারা আর্টিস্ট, যারা ছবি আঁকে বা যারা ভাস্কর্য শিল্প, যারা স্থাপত্য শিল্প করে, হ্যাঁ, যারা মাটির পুতুল বানায় বা মাটির কোনো স্ট্রাকচার তৈরি করে বা পাথর কেটে যারা ঠাকুর তৈরি করে, তাদের প্রত্যেকের মুখে শুনবেন যে কৃষ্ণের মতো স্টাইলিস্ট আর কেউ নেই। এই যে এখনকার দিনে সব নায়করা হয়েছে না, বডিওয়ালা নায়ক, সব মডেলিং করে, কৃষ্ণের মতো মডেল, নায়ক মডেল কেউ নেই। অথচ দেখুন সে বাঁকা, যখন সে দাঁড়াচ্ছে তখন তার কোমরটাও বেঁকে যাচ্ছে, তার ঘাড়টাও বেঁকে যাচ্ছে, বাঁশি নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। এই দাঁড়ানোর শৈলী, দাঁড়ানোর ভঙ্গি, দাঁড়ানোর বৈশিষ্ট্য যদি তুমি না জানো গদাধর, তাহলে বাঁশি বাজানোটা তো বাঁশি বাজানোর মতো হবে না। তাই আগে দাঁড়াতে শিখতে হবে, তবেই তো তুমি জানতে পারবে। তারপরে দাঁড়ানোর পরে আরেকটা জিনিস শিখতে হবে, কি? চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়ন মৃদু হাসি চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়ন আর মৃদু হাসি, এসব তোমরা বুঝবে না বুড়ো বুড়িরা। নতুন যারা প্রেম করতে শিখেছে তারাই জানে। হ্যাঁ, এখানে যারা যারা গান শুনছো, কারা কারা প্রেম করছো হাত তোলো। মায়ের বলছে বাবা যদি বা করেও থাকি তোমাকে বল। আরে বাবা, প্রেম তো আর খারাপ জিনিস নয়, প্রেম তো আর ডাকাতি নয় যে তোমাকে ধরে নিয়ে গিয়ে ফাটকের মধ্যে পুড়ে দেবে, তা নয়। চাউনি, এক একজনের চাউনি খুব সাংঘাতিক চাউনি।
চোখ, এক একজনের চোখ খুব সুন্দর, মানে চোখ কথা বলবে, তার চোখের দিকে তাকাবেন আপনি শেষ। সবার জীবনে কোনো নায়িকার দিকে তাকিয়ে কোনো পুরুষের শেষ, কোনো নায়কের দিকে তাকিয়ে কোনো নায়িকার শেষ। তো কৃষ্ণের চোখের দিকে যদি কারণ একবার দৃষ্টি পড়ে যায়, আপনারা বলুন মায়েরা, জগতের অন্য কিছু দিকে তাকাতে ইচ্ছে করবে? একবার যদি কৃষ্ণের চোখে চোখ পড়ে যায়, ওই যে আর নয়ন, ওই যে মৃদু হাসি, কোথায় আপনি পাবেন? ওই বিশ্ব ব্রহ্মাণ্ড ওটাতেই তো শেষ হয়ে গেছে, ওটাতেই শেষ। তো ওই আড়ে নয়ন মৃদু হাসে, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, ও আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। তবে বিনোদ বংশী বাজে চাইতে শেখো। আজ গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার। আজ বংশী কহে নয়নে বাঁকা, বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ, ওই ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার গো, 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 বংশী কহে নয়ন। গৌরচন্দ্রিকা হয়ে গেল। তাহলে গৌরচন্দ্রিকায় কি দেখলাম? যে গৌরাঙ্গ মহাপ্রভু বাঁশি বাজাচ্ছেন, গদাধর ছুটে এসে শিক্ষা করার চেষ্টা করছেন। এখানে মহাপ্রভু যদি কৃষ্ণ হয়, গদাধর যদি রাধা হয়, তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা দেখব যে কৃষ্ণ কি করে বাঁশি বাজাচ্ছেন আর রাধা রানী সেটা শিক্ষা করার জন্য কি করে আসছেন। লীলা রাধা রানীর বংশী শিক্ষা লীলা, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যাব, গিয়ে রাধা রানীর বংশী শিক্ষা লীলা আস্বাদন করব। কালকে তো রাসলীলা হবে মায়েরা, কালকেও একটা বাঁশি বাজবে, আজকেও একটা বাঁশি বাজবে। কৃষ্ণের কটা বাঁশি, কোত্থেকে জন্ম নিল, কি তার তত্ত্ব, কি তার উপকারিতা, কটা ছিদ্র, কখন বাজে, সব ডিটেলসের তত্ত্ব আজকের আমরা বাঁশির তত্ত্ব আলোচনা করব। কৃষ্ণের বাঁশি নিয়ে আজকের আমরা পড়ব। চলো সেইটা জানার জন্য আমাদের যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে গমন করি। এখানে যারা যারা গান শুনছো, বৃন্দাবন কারা গিয়েছে হাত তোলো। কারা কারা বৃন্দাবন? ওরে বাবা, অনেকে গিয়েছে গো, বাহ, ভালো কথা। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? জয়নি তাই, হরে কৃষ্ণ, হরি বল, কি বলতে হবে? রাধে রাধে। না বললে বৃন্দাবনে ঢোকার টিকিট নেই। কেননা বৃন্দাবনে এখনো পর্যন্ত আপনারা জেনে রাখুন, বাবারা, বাবাদের বলছি, মায়েদের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছে, এবার বাবাদের ধরি। বাবাদের বলছি, আপনারা যারা জমি জায়গা নিয়ে কারবার করেন, যারা জমি জায়গা নিয়ে একটু আলোচনা করেন বা জানা আছে জানা, আপনারা জেনে রেখে দিন 2026 সাল, আজকের 1 এপ্রিল, আজকেও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বৃন্দাবনের জমির রেজিস্ট্রেশন কৃষ্ণের নামে হয়নি। এখনো পর্যন্ত সেই রেজিস্ট্রি হয়েছে রাধারানীর নামে। আর কোনোদিন সারা জীবনে ওই জমিটার কৃষ্ণের নামে রেজিস্ট্রেশন হবেও না। ওই কৃষ্ণকে হাত জোড়ো করে রাধার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে। যা বলবে রাধারানী কৃষ্ণ থরথর করে কাঁপে। এটা তো স্বভাব, কিছু করার নেই। নায়িকাদের কাছে নায়করা জব্দ, এটা সবাই জানে। ও মায়েরা, তাই না? তোমাদের কাছে নায়করা জব্দ। মায়েরা মনে মনে খুব আনন্দ পাচ্ছে, ঠিক বলেছে।
এইটা ঠিক বলেছে, এই ঠিক কীর্তন হচ্ছে। হ্যাঁ মায়েরা, এই বাবাদের বলছি, যারা যতই নায়কগিরি করো আর হম্বিতম্বি করো, চাবি কিন্তু সোমনাথের কাছে, খাওয়া বন্ধ করে দেবে একেবারে। তো রাধারানীর ভয়ে কৃষ্ণ পর্যন্ত ভীত, তাই বৃন্দাবনের রাধারানীর প্রেম ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এখানে কি কৃষ্ণকে ছোট করে দেখানো হলো? না, এখানে কৃষ্ণকে ছোট করে দেখানো হলো না, বরং বড় করে দেখানো হলো। কেন না, রাধারানীর প্রেম এত উচ্চ স্তরের যে রাধারানী এমন প্রেম দিয়ে কৃষ্ণকে বশীভূত করে নিয়েছে। তুমিও যদি সেই কৃষ্ণকে বশীভূত করতে চাও, তাহলে রাধারানীর চরণ ধুলা একবার মেখে নাও আর বলো একবার রাধে রাধে, তবেই তুমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। কেমন? তাই চলো এবার আমরা যাব বৃন্দাবন। চলে রে আমার কি গাইবো নাকি বৃন্দাবন যাওয়ার গান? মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মূলধ্বনি মনরে 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 চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবেন? সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামাগানে পামাগানে গানে সারে রে জানে জানে পাদ গামাপা গামাপা গামাপা। সেথা যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন কলকাতার বিখ্যাত কি? ওর রসগোল্লার কথা মনে হয়েছে কেন? কলকাতার কালীঘাট বিখ্যাত না, দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, ভিক্টোরিয়া বিখ্যাত নয়, ওর রসগোল্লার কথা মনে হয়েছে। যার যেমন মন, যার যেমন ভাব, তার তেমনি লাভ।
নবদ্বীপের কি বিখ্যাত বাবা? কেন নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু বিখ্যাত না? খাচ্ছে সারাদিন খাচ্ছে, এত মিষ্টি খাচ্ছে, মরেও না। কবে মরবি তো কি জানি, কি ধাতু দিয়ে গড়া। ও মায়েরা, তাহলে বৃন্দাবন কি বিখ্যাত? নবদ্বীপে যদি দই হয়, কলকাতায় যদি রসগোল্লা হয়, পুরীর যদি খাজা হয়, বর্ধমানের যদি মিহিদানা সীতাভোগ হয়, তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। যারা যারা বৃন্দাবন গিয়েছ আজকের এই গিট বেঁধে রেখে দাও, ধুলো মাখবে, ধুলো। বৃন্দাবনের ধুলো যাতা ধুলো নয়, বলা আছে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো মাখার জন্য স্বয়ং গোবিন্দ গড়াগড়ি দেয়, আপনি সেই ধুলা যদি না মাখেন কি করে হবে? সেথা যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় সারানি নিরে মাগা পাগা পামারে নিরে মারে নিশানি, কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন, কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, উলুধ্বনি। চলে যে আমার যমুনা পুলিনে যেথা মনরে 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 বৃন্দাবন 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 সবাই আমরা বৃন্দাবনে এলাম, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वीणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त এলাম আমরা বৃন্দাবন, দেখব রাধা রানীর বংশী শিক্ষা লীলা। আজ সন্ধ্যা বেলায় রাধারানী আমার বসেছেন সখী সঙ্গে, অষ্টসখী সঙ্গে নিয়ে। অষ্টসখী কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী।
এই 8টা সখী রাধারানীকে ঘিরে বসেছে, আর রাধারানী মাঝখানে, একবার হলুদ বর্ণা, গৌর বর্ণা, রাধারানী একবার মাঝখানে বসেছে, আর সখীরা চারিদিকে ঘিরে বসেছে। দেখে মনে হচ্ছে বৃন্দাবনের মাটিতে যেন একটা পদ্ম ফুল ফুটেছে। আহ, সখীর একেবারে পাপড়ির মতো, মাঝখানে রাধারানী একেবারে কোরকের মতো, রসাভাস, রসের আধার। আজকের একবার পদ্ম ফুল যেন ফুটেছে। পদ্ম ফুলের কোরকের মধ্যে যদি আপনি আঘাত দেন তাহলে কি বেরোবে? মধু বেরোবে। আর পদ্ম ফুলের মধুর নাম কি? এই যে মায়েরা, পদ্ম ফুলের মধুর নাম কি? মধু। মধু আবার নাম আবার কি? মধু তো মধুই হয়, মধুর আবার নাম হয়? এইটাই তো জানতে হবে। পৃথিবীর সকল যা ফুল, প্রত্যেকের মধুকে মধুই বলে, আলাদা কোনো নাম তার থাকে না। কেবলমাত্র পদ্ম ফুলের মধুর একটা আলাদা নাম আছে। সারা পৃথিবীর যতই দামি ফুল হোক, কোন ফুল গোবিন্দের প্রিয় নয়। কোন ফুল প্রিয়? পদ্ম ফুল প্রিয়। কেননা তার মধুর একটা আলাদা নাম আছে। বলুন তো সে নামটা কি? জানেন আপনারা? পদ্ম ফুলের মধুর নাম জানেন না? আজকে জেনে নিন। পদ্ম ফুলের মধুর নাম হচ্ছে মকরন্দ। কি বললাম? হ্যাঁ, ডায়েরিতে লিখে নেবেন, পরবর্তীকালে প্রশ্ন আসতে পারে। পদ্ম ফুলের মধুর নাম হচ্ছে মকরন্দ। ওই মকরন্দ বা সেই পদ্ম ফুলের মধুর যে একবার সন্ধান পেয়েছে, যে ভ্রমর, আর কি তার অন্য কোনো মধু ভালো লাগবে? রাধারানী মকরন্দের মতো বসে রয়েছে মাঝখানে। কেন? আজকের কৃষ্ণ প্রেমরস বিকাশ করবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সব চারিদিকে ঘিরে বসে আছে, আর রাধারানী তাদের মাঝখানে কৃষ্ণ প্রেম বিরহ শুরু করেছে। কৃষ্ণ প্রেম বিরহ যেই শুরু করেছেন, ওদিকে কৃষ্ণ আমার কুঞ্জবন থেকে বংশীধ্বনি করে উঠেছেন, রাধে 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 বলে। যেই রাধে রাধে বলে কৃষ্ণের বংশী বেজে উঠেছে, অমনি আমার রাধারানীর সেই বিরহ আরো শতগুণ বেড়ে গেল। আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয় বাবা, আগুন কি নিভবে না আগুন বাড়বে? আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। আজকের গোবিন্দ সেই বংশীর ধ্বনিটা ঘিয়ের মতো সংযোজন হয়েছে। হ্যাঁ, ঘিয়ের মতো সংযোজন হয়েছে। আজকের রাধারানী কৃষ্ণ বিরহ প্রকাশ করছে না, তার মধ্যে কৃষ্ণের বাঁশির ধ্বনি এসে আরো যোগ হয়েছে, আরো বিরহ বেড়ে গেছে। যেই বিরহ বেড়ে গেল, অমনি রাধারানীর হৃদয় আরো কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে গেল। ললিতা রে, বিশাখা রে, ওই দেখ, ওই দেখ, আমার বধুর মুরলি বেজে উঠেছে, বধুর বাঁশি বেজে উঠেছে। এই বাঁশির জন্য আমার সর্বনাশ হয়ে গেল। এই বাঁশির জন্য আমার জাত মান কুল শিল সব গেল। এই বধুর কোনো জ্ঞান নেই যে কখন বাঁশি বাজাতে হয় আর কখন বাঁশি বাজাতে নাই। দেখ ললিতা, আমি এই বধুর জন্য আমি কি করব? আমি মরেও আমার শান্তি নেই। ওরে বাঁশি রে, থাম থাম, আর বাজিস না। সাধে সাধে মায়েরা, কথা বলবেন না, একদম কথা বলবেন না। এই গানটা খুব দামি গান। এবার যে গানটা আপনাদেরকে শোনাবো, একটা বড় তালের গান, বড় একতালির গান। এসব গান মন্ত্রের মতো শুনতে হয়, তবে কল্যাণ হয়। কীর্তন মানে তো এখনকার দিনে ছ্যাবলামো বেড়ে গেছে, কীর্তনে অনেক বেশি, ওই জন্য আসল জিনিসগুলো আপনারা পান না। কীর্তনের মধ্যে শুধু নাচন কদনা দেই নাচনি শুধু শুরু হয়েছে। ওসব কীর্তন নয়, ওসব ভেজাল জিনিস। গুরুর কাছে বসতে হয়, পদ শিখতে হয়, পদাবলী। আপনি বলুন তো, এটা আপনি মনে মনে করে বলুন, আপনি যদি আপনার সামনে কৃষ্ণকে দেখতে পান, আপনি কি নেচে নেচে বেড়াবেন না আপনি তার চরণটা ধরে কেঁদে কেঁদে বেড়াবেন? বলুন, আপনি নাচবেন না কাঁদবেন? আপনি কৃষ্ণের চরণটা পেলে আপনি নাচবেন? আপনি তো চরণটা জড়িয়ে ধরে পড়ে থাকবেন।
তাহলে যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছে সে ওই বাঁশির আওয়াজটা শুনে থাকতে পারবে? তাই রাধারানী বলছে, সাধের সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম সন্ধান তাহে অবলা প্রাণে সহে কত যাতনা এরে এ যে রে তোর বিষম সন্ধান তাহে অবলা প্রাণে সহে কত যাতনা তুমি থাকো শ্যামের তুমি থাকো শ্যামের ধরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল করে বাসি আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল করিলি রে এসব প্রেমের গান বাবা। প্রেম উপলব্ধি করতে গেলে বুঝতে হবে
গুরুর চরণে। যে বিরহে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে, আপনি সে বিরহ পারবেন? প্রেম মানে হাসি ঠাট্টা ফুর্তি নয়, প্রেম মানে বিরহ। এক পলক যদি রাধারানী গোবিন্দকে না দেখে, মনে হচ্ছে কোটি কোটি যুগ চলে গেছে। ভালোবাসার এত তীব্রতা, ভালোবাসার এত গভীরতা। বলছে তুমি থাকো শ্যামের কিরে বাঁশি, তুই তো রাধা রাধা বলেই খালাস। একবার রাধারানীর বুকের ব্যথাটা তো কোনোদিন জানার চেষ্টা করলি না? তুই কৃষ্ণের অধরে আছিস বলে তোর এত গর্ব, আর আমি শাশুড়ি ননদীর ঘরে আছি এই বিরহের মধ্যে, তাই আমার এই দশা। রাধারানী বলছে আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর এই হচ্ছে মহাজনী পদাবলী গান, এই হচ্ছে কীর্তন। সব গান শুনে যদি চোখে জল না আসে তাদের কি হলো? যাক, আপনারা কিছু কিছু মা বিরহে কাঁদছেন, আমার দেখেও ভাল লাগছে। তাহলে আমাদের ভিতরের যে রসটা হৃদয়ের আমি দিতে পেরেছি। কৃষ্ণ বলে এই যে গৌরহরি বলেছিল না সচিমাকে, যে কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। আহ, সব বলতে গেলে বুক ফেটে যায়। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। কৃষ্ণ বলে কাঁদুন মাইরা। রাধারানীর প্রেম, কৃষ্ণলীলা, বৃন্দাবনের লীলা শোনা এমনি এমনি নয়। যে রাধারানী কি প্রেম ভালোবাসা কৃষ্ণকে দিয়েছে, যে আজকে তিনি রাধারানী হয়েছে। এসব রস সবাই গ্রহণ করতে পারবে না। আমি হয়তো গাইছি, আপনাদের হয়তো সবার মনের মধ্যে সব গান ঢুকবে না। যারা ভক্ত তাদের মনের মধ্যে ঠিক ঢুকবে। এসছে গান, হচ্ছে কীর্তন। ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। একগুণ
কোন অবলা কি রইতে পারে বাঁশিরে তোর বাঁশিরে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি বাহ! ও গো বাঁশিরে তোর মধুর সুরে বাঁশিরে তোর তিনগুণ সুর সুরে কোন বাঁশিরে তোর মধুর সুরে কোন বাঁশিরে তোর মধুর সুরে আওলা কি পারে আওলা কি রইতে পারে বাঁশিরে তোর মধুর সুরে কোন আওলা কি রইতে পারে বাঁশিরে তোর মধুর সুরে আওলা কি রইতে বাঁশিরে তোর মধুর সুরে আওলা কি রইতে পারে বাঁশিরে বাঁশিরে তোর মধুর সুরে আওলা কি রইতে পারে মধুর সুরে ও বাঁশিরে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশিরে তোর মধুর সুরে অবলা হরি বল বাঁশিরে তোর মধুর সুরে সারে মুরলী রাধার নাম ধরে বেজনা বেজনা গো এই হচ্ছে গান। আপনারা কথাগুলো কি লক্ষ্য করলেন মায়েরা? কথাগুলো আমি গদ্যের মতো বলছি, শুনুন। সাধের মুরলী অমন করে রাধার নাম ধরে আর বেজনা, এ জেনে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ, প্রাণে সহে কত যাতনা। তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। বাঁশিরে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? সে বলতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে, আর গাইতে তো শেষ। হচ্ছে গান বাবা। এ গান আপনাদের জেলার গান, বর্ধমান জেলার গান, বর্ধমানের পদকর্তার গান। এখন প্রশাসনিক কারণে বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, পূর্ব পশ্চিম। আগেকার দিনে তা তো ছিল না। 500 বছর আগে বর্ধমান মানে বর্ধমান, গোটা বর্ধমান। এই বর্ধমান জেলার গান কান্দ্রার জ্ঞানদাস ঠাকুরের লেখা গান। আপনাদের বর্ধমান জেলায় 250 পদকর্তার বেশি জন্ম নিয়েছে এই বর্ধমান জেলায়। আপনারা সেই জেলার মানুষ, পশ্চিম হোক আর পূর্ব হোক, আপনারা তো পদাবলীর দেশের মানুষ।
আপনারা পদাবলী কীর্তন শুনবেন না তো কি শুনবেন? এবার দেখুন কি বলছে। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। নিতাই ওর হরি হরি বল। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়? বলে অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। এইবার এবার পদাবলীর ব্যাখ্যা করি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ও মায়েরা, তোমাদের এখানে চোর আছে? চোর সব জায়গায় আছে, চোর আর কোথায় নেই? সব জায়গায় তো চোর ভর্তি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? বাবারা বলুন, ডাকাত কাকে বলে, চোর কাকে বলে? বলুন দেখি, এগুলো তো জানতে হবে, এগুলো তো রসিকতার জিনিস। হ্যাঁ বলো মায়েরা, চোর কাকে বলে? বলে কিছু না বলে যদি কোনো জিনিস কেউ নিয়ে নেয় তখন চুরি বলে। কি গো মায়েরা, তাই না? মানে আপনি অন্য মনস্ক হয়ে আছেন, আপনার পকেট থেকে ওই মানি ব্যাগটা, এটা কি হলো? এটা চুরি হলো। আর ডাকাতি কাকে বলে? মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ছুরি ধরে, বলে কয়ে তোমার সর্বস্ব হরণ করে যে নিয়ে চলে যাবে, সে ডাকাত। আগেকার দিনে ডাকাতি যখন পড়তো না কোনো গ্রামে, মনে করো শনিবার ডাকাতি হবে, নুসু ডাকাত ডাকাতি করবে। এইটা নুসু ডাকাত, আমার সঙ্গে রঘু ডাকাত যাবে রে। এইটা নুসু ডাকাত। এই নুসু ডাকাত আগামী শনিবার তোমাদের ঘরটার দিক গ্রামে ডাকাতি করবে। তো 3 দিন আগে বাড়িতে চিঠি পাঠাবে, এই আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোদের শনিবার তোদের গ্রামে গিয়ে আমরা ডাকাতি করব, তোর যদি ক্ষমতা থাকে তুই। এইটা হচ্ছে ডাকাতি, মানে মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ছুরি ধরে যেটা তোমার সর্বস্ব নিয়ে নেবে, ওইটা ডাকাতি। এইবার তোমরা বিচার করে বলো মায়েরা, কৃষ্ণের বাঁশির আওয়াজটা এটা চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? বলে দেখি কেমন বুদ্ধি, কীর্তন শুনে কি বুদ্ধি হয়েছে দেখি। বলো, চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? ডাকাতের আওয়াজ। কেননা যাদের কানে কৃষ্ণের বাঁশি ঢুকবে তারা জানে কিন্তু কৃষ্ণের বাঁশি যেটা কানে ঢুকছে মানে আমার সব শেষ, কিন্তু আমার সব দিয়ে দিতে হবে, দেহ মন প্রাণ ভাব ভাষা সব দিয়ে দিতে হবে, কিন্তু তবুও কিচ্ছু করার নেই, তার সর্বস্ব হরণ করে নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না। ওই জন্যে ডাকাতের মুরলি, চোরের মুরলি নয়। ওই জন্য জ্ঞানদাস পদ লিখেছে, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়? বলে অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো। বুঝতে পারলে না তো? এগুলো বোঝার তোমাদের জিনিস নয়, যারা গান বাজনা করে তারা বুঝবে। আমি আগে একটা লয় গাইছিলাম, সেই লয়টা ঝট করে নেমে এলো, লয়টা টেনে গেল। ওরে ও ডাকাতের মুরলি যতটা স্পিডে হচ্ছিল তার থেকে কমে গেল। এটা যে গুরুমুখী বিদ্যা, শিখতে হয় বসে বসে। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো,
গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় সময় জানো না বাসি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাসি। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। ও মায়েরা, একটা বাঘ দুপুর বেলায় মাংস ভাত টাত খেয়ে বেশ দুপুর বেলায় ঘুম দিচ্ছে, ভাত ঘুম। বাঙালি বাঘ বলে কথা, ভাত ঘুম তো দেবেই। সুন্দরবনের বাঘ বাঙালি বাঘ, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার ওটা তো বাঙালি বাঘ, সুন্দরবনে থাকে মানে বাঙালি বাঘ। তো সে মনে করুন দুপুর বেলায় বেশ ভালো মাংস ভাত টাত খেয়ে সে ভালো করে ঘুম দিচ্ছে। এবার আপনার যদি মনে হয় যে বাঘটা কেন কথা কইছে না, আপনি যদি বাঘের গায়ে গিয়ে আপনি খোঁচা দিয়ে খোঁচা দেন, ওই বাঘটা ছেড়ে কথা কইবে? বলে দুপুর বেলা ভালো বেশ মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছি, কে রে আমার গায়ের ঠেকানি দিচ্ছিস খমচারি? এই কে রে? ধর, 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 ধর। ঘাটটা মটকে দেবে না? আরে বাবা, সে তো ঘুমোচ্ছে, তুই কি কাটি দিচ্ছিস কেন তোর গায়ে? এইটা হচ্ছে অবস্থা। এখানে একটা রাধারানী বোঝাতে চাইলেন, যেখানে অনুরাগ হলো বাঘিনী, কৃষ্ণ অনুরাগ হলো বাঘিনী, তুমি তাকে খোঁচা দিয়ে জাগিও না, বাঁশির আওয়াজ তুমি তাকে জাগিও না। কৃষ্ণ অনুরাগ যদি একবার জেগে যায়, সে কৃষ্ণ যতক্ষণ না দর্শন করবে সে কারোর কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। এ কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্রাণী, এই কথা, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্রাণী। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সবই ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। জ্ঞানদাসের লেখা পথ, বর্ধমান জেলার কান্দ্রা গ্রামের জ্ঞানদাস, কান্দ্রার জ্ঞানদাস, একবার প্রণাম করে আসবেন। আপনাদের বর্ধমানে যেসব জায়গা রয়েছে পদকর্তাদের জায়গা, প্রণাম করে আসবেন। পাবেন না, এদেশে জন্ম নিয়েছেন আপনি, আর এই দেশে জন্ম না পাবেন না, ভাগ্য হয়েছে তাই আপনি জন্ম নিয়েছেন। বাঙালিরা ভাগ্য করে বাঙালি হয়েছে, অথচ বাঙালিরাই নিজেদের ভাগ্য নিজেরাই চেনে না। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি কথা? কিছু মনে করবেন না বাবা, আমি কীর্তনে খুব স্পষ্ট কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে ঝাল লেগে যায়। তা লাগুক ঝাল, আমার কি আছে? ঝাল লাগবে লাগবে, জল খেয়ে আবার ঠান্ডা করে নেবে, আমার কিচ্ছু করার নেই। আমি সত্যি কথাই বলবো, বাঙালিরা নিজেদের সংস্কৃতি একদম ভুলে গেছে। এটা আত্মবিস্মৃতি একটা জাতি, এই জাতি নিজেদের শেকড়গুলো ভুলে যায়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজি ফটর ফটর করে বলতে পারে। এই পদাবলীটার মানে করে বলুক দেখি, তবে বুঝবো বাঙালি। জ্ঞানদাসের লেখা পদ, এই বাংলায় মহাপ্রভু প্রেমের বন্যা দিয়ে বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, আর আমরা সেই মহাপ্রভুকে ভুলে গিয়ে আমরা বাইরের দেশে গিয়ে নাচানাচি করছি। এর থেকে বড় দুর্ভাগ্য কি আছে? আপনি বর্ধমান জেলার মানুষ, বাংলাকে চিনুন। বর্ধমানের এই আপনাদের খোট্টাডিয়ার এই রানীগঞ্জের এলাকার মাটির তলায় শুধু কয়লা নেই বাবা, মাটির তলায় কয়লা তো আছেই, মাটির উপরে রয়েছে খনি, সেটা প্রেম রত্নের খনি। সেগুলো একবার খুঁজে খুঁজে দেখুন। আপনাদের পাশেই রয়েছে চুরুলিয়া গ্রাম, সেখানে একটা বিরাট বড় রত্নের জন্ম, কাজী নজরুল ইসলাম। প্রণাম করতে গিয়েছেন কোনোদিন? ও তো নজরুল ইসলাম, আমাদের ঘরের ছেলে।
ফেলে রাখেন তো। দেখুন বাংলাদেশের জাতীয় কবি হয়ে গেছে। একটা গান পড়ুন তো, একটা গান মানে করুন তো, মাথা খারাপ হয়ে যাবে এক একটা গানের মানে করতে। নজরুল ইসলাম। হ্যাঁ, ওই জন্যেই রাধারানী সেই কৃষ্ণকে চিনতে চাইছে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আমি হঠাৎ করে ধরে ফেললাম, গাইব কি না গাইব না? আপনাদের নজরুল ইসলামের গান, চুরুলিয়া গ্রামের গান। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরী। বলো সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন নিতাই গৌর হরি হরি। নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন কি নামে ডাকিলে আসে, বলো বলো তারে কি নামে ডাকিলে আসে। কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম